2025 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওয়েমার্কশিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 10 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ এসএসসিকে। পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যারা নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও তলব করলেন বিচারপতি সিনহা। এরপরে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হবে কি? বুধবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি সংক্রান্ত সব মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে বিচারপতি নির্দেশ দেন 2025 সালের নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সব ওয়েমার্কশিট প্রকাশ করতে হবে। এসএসসির আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, আপনারা ওয়েমার আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, না হলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে। এদিকে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিলের পর অনেকের নিয়োগপত্র পেয়েছিলেন। এদিন নবম, দশম এবং একাদশ দ্বাদশের সেই শিক্ষকদের তালিকা তলব করেছেন বিচারপতি সিনহা। 10 ডিসেম্বরের মধ্যে সেই তালিকা দিতে হবে কমিশনকে, এমনই নির্দেশ আদালতের। এদের মধ্যে যারা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, মামলার ভবিষ্যতের উপর তাদের ভাগ্য নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা। শুনানি চলার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন বিচারপতি সিনহা। এসএসসি সংক্রান্ত আরও একটি মামলার শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে থাকেন এক আইনজীবী। তিনি আদালতে জানান, আগামী 18 নভেম্বর থেকে একাদশ দ্বাদশের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ফলে আগামীকাল শুক্রবারই যেন অন্য মামলার শুনানি হয়। সেই মতো বিচারপতি বলেন, পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাই নিউজ নেটওয়ার্ক।